আজকের রেসিপি পোস্তর বড়া। বাঙালিদের স্পেশালি ঘটি বাড়ির পোস্তর বড়া একটা অন্যতম প্রিয় একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি লাগছে, তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। এই পোস্তর বড়া করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 50 গ্রাম পোস্ত। প্রথমেই পোস্তটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি, একদম জল ছাড়া শুকনো ঘুরিয়ে এটার একটা পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন পোস্তটা এখন সুন্দর মিহি করে পুরো পাউডার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পোস্তর বড়া কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো একটু চালের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিয়েছি। এখনই কিন্তু আমি জল দিইনি, আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ বুঝে খুব সামান্য সামান্য করে একটু জল দিয়ে এটাকে মাখতে হবে। এইভাবেই পরিমাণটা বুঝে খুব অল্প অল্প করে জল দিয়ে দেখুন এটাকে একটু এভাবে মেখে নিয়েছি। ঠিক মন্ডটা কিন্তু এই রকম হবে। এবার এটাকে মেখে নেওয়ার পর এটাকে ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এটা এখন ভালো মতো রেস্ট হয়ে গেছে। আমি একটু এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা এখন বেশ বড়া ভাজার মতো শেপে গড়া যাচ্ছে। এটা কিন্তু এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি পোস্তর বড়াগুলোকে এক এক করে ভাজবো। তার জন্য আমি দেখুন এই রকম আগে একটু হাতে ছোট ছোট করে এরকম বলস বানিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে এরকম চ্যাপ্টা শেপে গড়ে এটাকে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন হাতের প্রেসারে এইভাবে একটু চাপ দিয়ে এটাকে এইভাবে একটু চ্যাপ্টা করে তেলের মধ্যে হালকা করে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। এক একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়েছি। এইভাবেই আমি দুটো পিঠই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্রাইং প্যানের একটা সাইডে যেরকম পোস্তর বড়ার একটা লট হচ্ছে, অপর সাইডেও দেখুন আমি আরও একটা পোস্তর বড়ার ভাজার জন্য আর একটা লট দিয়ে দিয়েছি। ফার্স্ট লটটা এখন হয়ে গেছে, তাই আমি এটাকে তেল থেকে তুলে নিলাম। দেখুন পোস্তর বড়া কিন্তু এখন একদম রেডি। শুধু গরম ভাত দিয়ে এই গরম গরম পোস্তর বড়া পরিবেশন করুন, অসাধারণ লাগে খেতে। ট্রাই করে দেখুন, আশা রাখবো আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।